হ্যালো ভিউয়ার্স, ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই। চলে এসি বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে। শুনেছি আমার দুজন সন্তান আছে। পরম অনুপমকে কারোর প্রাক্তন মনে করালেন পিয়া। তাদের প্রেম নিয়ে চর্চা চলছে বিস্তর, তবে মুখ খোলেনি দুজনে। গত 27 নভেম্বর কাকভোরে বাংলার সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ। আজ অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত। তারপর থেকে বউচোর কটাক্ষে জেরবার পরমব্রত। অন্যদিকে অনুপমকে ধোঁকা দেওয়ার জন্য হাজারো প্রশ্ন ধেয়ে এসেছে পিয়ার দিকে। বিয়ে বিতর্ক নিয়ে আগেই মুখ খুলেছিলেন পরমব্রত। এবার বউকে সঙ্গে নিয়ে ট্রোলারদের কড়া জবাব দিলেন নায়ক। অনুপমকে নিয়েও নীরবতা ভাঙলেন পিয়া। কেন বিয়ের কথা গোপন রেখেছিলেন দুজনে? এক সময়ে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত সাফ জানান, সোশ্যাল মিডিয়ার পরবর্তী যুগে বিয়ে নিয়ে যে পরিমাণ তথ্য আদান প্রদান হয় সেটার দরকার নেই। হ্যাঁ, নিজের ব্যক্তিগত সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় জাহির করায় বিশ্বাসী নন পরমব্রত, তাই এমন সিদ্ধান্ত। বরের সুরে সুর মিলিয়ে পিয়া বললেন, আমরা কিন্তু গোপন রাখিনি, বিয়েটা ব্যক্তিগত রেখেছি। তাদের বিয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ফলস নেগেটিভ তৈরি হয়েছে তাতে বেজায় বিরক্ত পিয়া। 2 বছর আগে যখন তাদের প্রেম চর্চা শুরু হয় তখন তারা শুধুই বন্ধু ছিলেন, ফের জোর দিয়ে বললেন পরমব্রত। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর অতীতের সেই চর্চা বা নেগেটিভ সত্য প্রমাণিত হবে জেনেও কিন্তু বোধ করিনি তারা। ভালোবেসে পরস্পরের হাত ধরেছেন শক্ত করে। পিয়া বিরক্তির সুরে জানালেন, আমি শুনেছি আমার দুজন সন্তান আছে, যাদের অবহেলা করেছি। এটা সম্পূর্ণ ভুল তথ্য। এর জেরে নেগেটিভটা এমন হলো যেন আমার দুটো বিয়ের মাঝে কোনো গ্যাপ নেই। অমুকের বউ তমুককে বিয়ে করলেন, এই লাইনটার মধ্যে ভয়ঙ্কর মিসোজিনি রয়েছে। আমি যে 2 পুরুষের সঙ্গে লিঙ্কড তারা বিখ্যাত, তার মানে এই নয় আমার পরিচিতি হবে আমি কারোর এক্স। আর 2 জন পুরুষের কথা আসছে, তারাও কিন্তু কারোর প্রাক্তন। পরমের সঙ্গে তার বিয়ের জেরে প্রাক্তন স্বামী অনুপমকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল বিস্তর টানাটানি করা হয়েছে, সে নিয়েও ক্ষোভ উগরে দিলেন পিয়া। তার কথায় যেটি অপ্রয়োজনীয় এবং ধিক্কারজনক। এখন সম্পর্কের সমীকরণ বদলালেও আজীবন তিনি অনুপমের শুভাকাঙ্ক্ষী থাকবে, এই কথাই সকলের সামনে জানিয়েছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নিত্য নতুন আপডেট নিউজের জন্য চোখ রাখুন ফিল্ম নিউজ চ্যানেলে। চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে।